সুখ মানবতার অনন্ত অন্বেষণ, এক রহস্যময় ধারণা যা যুগ যুগ ধরে দার্শনিক, মনীষী এবং সাধারণ মানুষকে সমানভাবে আকৃষ্ট করেছে। আজ আমরা এই জটিল ধারণার গভীরে প্রবেশ করব, বিশ্লেষণ করব এর তাত্ত্বিক ভিত্তি এবং অন্বেষণ করব এর সাথে জড়িত পৌরাণিক কাহিনীগুলো। সুখের দ্বৈততা। গ্রিক পুরাণে আছে সিফিলিসের গল্প। দেবতাদের অভিশাপে তাকে অনন্তকাল ধরে একটি পাথর পাহাড়ের চূড়ায় ঠেলে নিয়ে যেতে হতো, কিন্তু প্রতিবার চূড়ায় পৌঁছানোর পর পাথরটি গড়িয়ে পড়ে যায়। আর এই মিথ আমাদের জীবনের একটি গভীর সত্য বলে দেয়, আমরা প্রতিনিয়ত সুখের খোঁজে ছুটছি, কিন্তু তা যেন সবসময় আমাদের নাগালের বাইরেই থেকে যায়। এখানে আসে সুখের দ্বৈত প্রকৃতির ধারণা, হেডনিক এবং ইউডায়মনিক সুখ। হেডনিক সুখ হলো ক্ষণস্থায়ী আনন্দ বা তৃপ্তি। এটি সিফিলিসের পাথর পাহাড়ের চূড়ায় তোলার মতো ক্ষণিক আনন্দ, কিন্তু স্থায়ী নয়। অন্যদিকে ইউডায়মনিক সুখ হলো গভীর অর্থপূর্ণ সন্তুষ্টি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ইউডায়মনিয়ার ধারণা দিয়েছিলেন। তিনি বলতেন সত্যিকারের সুখ আসে নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশের মধ্য দিয়ে। হিন্দু পুরাণে আছে কর্মফলের ধারণা, প্রতিটি কাজের ফল ভোগ করতে হয়। এই ধারণা আমাদের সুখের একটি নৈতিক মাত্রা দেয়। প্রশ্ন ওঠে, শুধু নিজের সুখের জন্য জীবনযাপন করা কি নৈতিকভাবে সঠিক? এখানে আসে ভিক্টর ফ্র্যাঙ্কেলের লেগো থেরাপির ধারণা। তিনি বলেন মানুষের প্রাথমিক প্রেরণা হলো জীবনের অর্থ খোঁজা, শুধু সুখ নয়। তাহলে কি বলা যায় সুখ আসে অর্থপূর্ণ জীবনযাপনের ফলশ্রুতি হিসেবে? হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ ধারণা। গ্রিক দর্শনে এটিকে ইউডাইমোনিয়া বলা হয়, যা শুধু সুখ নয় বরং পূর্ণাঙ্গ জীবনের অবস্থা। বৌদ্ধ ধর্মের 4 নোবেল ট্রুথসের প্রথম সত্য বলে জীবন সুখময়। এই ধারণা আমাদের সুখের সংজ্ঞাকে প্রভাবিত করে। পশ্চিমা সংস্কৃতিতে সুখকে প্রায় ইতিবাচক অনুভূতির সাথে সমার্থক করা হয়, কিন্তু প্রাচ্যের অনেক সংস্কৃতিতে সুখ মনের দুঃখের অনুপস্থিতি। এখানে উল্লেখ করা যায় কালেকটিভ ভার্সেস ইন্ডিভিজুয়ালিস্টিক হ্যাপিনেসের ধারণা। পশ্চিমা সমাজে ব্যক্তিগত সুখের ওপর জোর দেওয়া হয়, অন্যদিকে এশীয় সমাজে সামষ্টিক সুখের ধারণা বেশি প্রচলিত। গ্রিক পুরাণে আছে প্যান্ডোরার বক্সের গল্প। সব অমঙ্গল বের হয়ে যাওয়ার পর বাক্সের তলায় শুধুমাত্র আশা থেকে যায়। গ্রিক পুরাণে অলিম্পাসের দেবতারা, যার মধ্যে জিউস ছিলেন প্রধান, তিনি প্যান্ডোরা নামের একটি মেয়েকে তৈরি করলেন। জিউস তাকে একটি বাক্স দিলেন এবং বললেন সেটি যেন কখনো না খোলে। প্যান্ডোরাকে পৃথিবীতে পাঠানো হলো এবং সে প্রমিথিউসের ভাই এপিমিথিউসের সাথে বিয়ে করল। কিন্তু প্যান্ডোরা খুব কৌতূহলী। সে একদিন বাক্সটি খুলে ফেলল। বাক্স থেকে সব ধরনের খারাপ জিনিস বের হয়ে এলো, রোগ, দুঃখ, ক্রোধ এবং এমন আরও অনেক কিছু। এগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। প্যান্ডোরা খুব ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি বাক্সটি বন্ধ করে দিল, কিন্তু শেষ যে জিনিসটি বাক্সটি থেকে বের হতে পেরেছিল সেটি হচ্ছে আশা। গ্রিক ভাষায় বলা হয় এলপিস। এই মিথ আমাদের মস্তিষ্কের কার্যপ্রণালীর সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের মস্তিষ্ক নেগেটিভলি বায়াসে ভোগে, অর্থাৎ নেতিবাচক অভিজ্ঞতাগুলোকে সে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আশা আমাদের টিকিয়ে রাখে। এখানে উল্লেখ করা যায় মার্টিন সেলিগম্যানের লার্নড অপটিমিজমের ধারণা। তিনি দেখিয়েছেন যে আশাবাদী দৃষ্টিভঙ্গি শিখে আয়ত্ত করা যায় এবং এটি সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেটোর অ্যালেগরি অফ কেভ আমাদের সুখের ধারণাকে কিভাবে প্রভাবিত করে। এটি একটি হাইপোথিসিস। অনেক অনেক দিন আগের কথা। একটা গভীর অন্ধকার গুহায় কিছু মানুষ বাস করত। তারা জন্ম থেকে সেখানে শেকলে বাঁধা ছিল। তাদের এমনভাবে বাঁধা ছিল যে তারা শুধু সামনের দিকে তাকাতে পারত। গুহার পিছনে একটা বড় আগুন জ্বলত।
সেই আগুনের আলোয় গুহার সামনের দেয়ালে নানা জিনিসপত্রের ছায়া পড়ত। বন্দিরা শুধু এই ছায়াগুলোই দেখতে পেত। তারা ভাবত এই ছায়াগুলো হচ্ছে আসল জগৎ। একদিন একজন বন্দি কোনোভাবে মুক্তি পেয়ে গেল। সে ধীরে ধীরে গুহার বাইরে এলো। প্রথমে তীব্র আলোয় তার চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেল আকাশ, গাছপালা, পাখি, নদী। সে বুঝল এতদিন সে যা দেখেছে তা আসলে জগতের ছায়া মাত্র। উত্তেজিত হয়ে সে গুহায় ফিরে গেল। সে অন্য বন্দীদের বলল, ওঠো বন্ধুরা, বাইরে এক অদ্ভুত সুন্দর জগৎ আছে। আমরা যা দেখছি তা আসল নয়। কিন্তু অন্য বন্দীরা তাকে বিশ্বাস করল না। তারা ভাবল সে পাগল হয়ে গেছে। তারা তাকে হাসি ঠাট্টা করল, এমনকি তাকে চুপ করাতে হুমকিও দিল। মুক্ত বন্দীটি দুঃখিত হলো। সে বুঝল যারা সত্য দেখেনি তাদের কাছে সত্য বোঝা কত কঠিন। তবুও সে হাল ছাড়ল না। সে ঠিক করলো ধৈর্য ধরে অন্যদের বোঝাবে, তাদের মুক্তির পথ দেখাবে। এই গল্প থেকে আমরা শিখি, সত্যের পথে হাঁটা কখনো সহজ নয়, কিন্তু যারা সত্য জানে তাদের দায়িত্ব হলো অন্যদেরকে সে আলোয় আলোকিত করা। এই রূপকথা আমাদের দেখায় যে আমরা প্রায়ই ভ্রান্ত ধারণায় বন্দী হয়ে থাকি। সত্যিকারের সুখ পেতে হলে আমাদের এই গুহা থেকে বের হয়ে আসতে হবে, বাস্তবতাকে সরাসরি অনুভব করতে হবে। এই ধারণা মিহিলির ফ্লোর তত্ত্বর সাথে মিলে যায়। ফ্লো হলো একটি মানসিক অবস্থা যেখানে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে নিমগ্ন থাকে, যা গভীর সন্তুষ্টি আনে। ফ্লোয়ের উদাহরণ হলো শিল্পী যখন ছবি আঁকছেন, বা লেখক যখন লিখছেন, বা ক্রীড়াবিদ যখন খেলছেন, বা গায়ক যখন গাইছেন। সুখের এই বহুমাত্রিক বিশ্লেষণ আমাদের কি শেখায়? হয়তো এটা যে সুখ কোনো স্থির লক্ষ্য নয়, বরং একটি চলমান প্রক্রিয়া। প্রাচীন চীনা দার্শনিক লাও জি বলেছেন, সুখ হলো তোমার পথ। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা সুখের উৎস হতে পারে। তাই সুখের সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করার বদলে আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে অনুভব করা, জীবনের অর্থ খোঁজা এবং আমাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের দিকে অগ্রসর হওয়া। আমাদের মনে রাখতে হবে, যেমন ওসিডিয়াস দীর্ঘ ভ্রমণের পর ইথাকায় ফিরেছিলেন, তেমনি আপনার সুখের যাত্রাও হয়তো আপনাকে শেষ পর্যন্ত আপনার নিজের কাছেই ফিরিয়ে আনবে। কারণ শেষ পর্যন্ত সুখ হয়তো বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে আছে। এ ব্যাপারে একটা গল্প প্রাসঙ্গিক হতে পারে। একদা ছিল এক তরুণ। সে বসবাস করত একটি ছোট্ট গ্রামে, পাহাড়ের পাদদেশে। সে সবসময় ভাবত সুখ কোথায় লুকিয়ে আছে, কিভাবে তা খুঁজে পাবে। একদিন সকালে গ্রামের প্রবীণতম ব্যক্তি তাকে ডেকে বলল, তুমি যদি সুখ খুঁজতে চাও তাহলে এই পাহাড়ের চূড়ায় যাও, সেখানে একটি গুহা আছে। সেই গুহায় তোমার সুখের চাবি পাবে। সে উৎসাহিত হয়ে যাত্রা শুরু করলো। পথে প্রথমেই দেখতে পেল একটি বিশাল গাছটি বলল, আমার পাতা নাড়াও আর তোমার ভেতরে আনন্দের বাতাস অনুভব করো। সে তাই করলো আর অনুভব করলো একটি অদ্ভুত প্রশান্তি। এরপর সে এলো একটি ঝর্ণার কাছে। ঝর্ণা বলল, আমার জলে পা ডুবাও আর তোমার সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে ফেলো। সে তাই করলো আর অনুভব করলো তার সমস্ত নেতিবাচক চিন্তা বয়ে চলে গেল জলের সাথে। পথে সে দেখতে পেল একটি ক্ষুধার্ত পাখির। সে তার খাবার ভাগ করে নিল পাখিটির সাথে। পাখিটি খুশি হয়ে গান গাইল আর তার মন ভরে গেল আনন্দে। সে যত উপরে উঠতে লাগলো পথ তত কঠিন হতে লাগলো, কিন্তু প্রতিটি পদক্ষেপে সে অনুভব করলো একটু অজানা শক্তি। সে বুঝলো এই চ্যালেঞ্জ তাকে শক্তিশালী করছে। চূড়ায় পৌঁছে সে দেখলো একটি গুহার ভেতরে ঢুকলো সে। সেখানে দেখতে পেল একটি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে বুঝল সুখের চাবি সারাক্ষণ তার কাছেই ছিল। ফেরার পথে সে দেখলো পাহাড়ের পাদদেশে অনেক মানুষ জমা হয়ে আছে।
তারা সবাই জানতে চাইল কি খুঁজে পেল সে। সে হাসল আর তার অভিজ্ঞতা ভাগ করে নিল সবার সাথে। গ্রামে ফিরে সে বুঝল সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা মাত্র। প্রতিদিন সে তার শেখার পাঠগুলো অনুশীলন করত, আর ক্রমশ তার জীবন ভরে উঠল আনন্দ আর অর্থ দিয়ে। এভাবে সে খুঁজে পেল সুখের পথ, আর সেই পথে হেঁটে সে অনুপ্রেরণা হয়ে উঠল সবার জন্য।